নাটকের প্রথম পার্ট। প্রথম ভাইয়াটার লাগে যোগাযোগ করতে দিত না, ওরে আমি বিয়াই করছি এই কথার উপরে যে আমার রানিয়ার লাগে দেখা করতে দিব, কথা কইতে দিব, কিন্তু রানিয়ার লাগে আমার যোগাযোগ করতে দিত না। নাটকের দ্বিতীয় পার্ট। যোগাযোগ করতে দিত না, আমার লুকে যোগাযোগ করা লাগতো। আমার এই ভাইয়াটা উড়িয়ে গেছে, আমার কপাল নাই এমন গে। নাটকের তৃতীয় পার্ট। আপু রাকিব নাকি আমাকে বিয়ে করে ওর সবকিছু হারাইছে। তো আমার কথা হচ্ছে, ও নাকি ওর মেয়ের জন্য আমাকে বিয়ে করছিল। তো আমি ওর মেয়েকে ভালোবাসি না, ঠিক আছে, তাহলে তারপরে আমাকে ডিভোর্স দিল না কেন? ভাই নাটক। নাটকের শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমাদের যে পারিবারিক বিভিন্ন রকমের বিষয়ে নিয়ে লাইভে আসাটা আসলে এটা ঠিক না, বা ভুল করছি আমি। এর জন্য সর্বপ্রথম সবার কাছে হচ্ছে আমি মাফ চাচ্ছি, পারলে হচ্ছে সবাই ক্ষমা করে দিবেন। আমার চ্যাটার মাল चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এই রাকিব রাজার পার্সোনাল লাইফ বলতে কিছুই নাই। মাদার ফাকারের বাচ্চায় প্রথম বিয়ে করলো আখিরে লাগাইয়া একটা বাচ্চা নিয়া তারে বাচ্চা সহ ডিভোর্স দিয়ে দিল। এখন মান্দার পোলায় দ্বিতীয় বিয়ে করছে ভেবলিরে। তার সাথে যখনই ঝগড়া লাগে অনলাইন প্ল্যাটফর্মে আইসা নাটক শুরু করে দেয়। কি বলবো, যাই হোক, ঝগড়া করলে করার মতো কর, হিজড়াদের মতো ঝগড়া করিস কেন? আর তোদের ঝগড়া অনলাইনে শেয়ার কেন করস রে ভাই? দেখাইলে সবকিছু দেখা, এত কিছু শেয়ার করস। ভেবলিরে যে লাগাইছস সেই ভিডিও কই? তোর ভেবলির পেটে যে তোর বাচ্চা হয়েছে সেটা দেখাইলি, কিন্তু সে বাচ্চাটা তোর, সেটার প্রমাণ কই? সেই ভিডিও দেস না কেন রে ভাই? এইটা কি কোনো কথা? মাদার ফাকারের বাচ্চা ঝগড়া করো, সেটা অনলাইনে নিয়ে আসস কেন? এই রাকিব রাজার বাচ্চা ঝগড়া করতে করতে ভাইরাল হয়ে গেল। রাকিব রাজার ভেবলি নাকি রাকিব রাজার প্রথম সন্তানের সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখতে দেয় না। আরে বাইনচোদ, বউয়ের আঁচল ধরা না থাইকা পুরুষ মানুষ হ। তুই বউয়ের কথায় চলবি কেন? বউ তোর কথায় চলবো। আর তুই যে দ্বিতীয় বিয়ে করছস ভেবলি রে, ওরে তো আমার কাছে রোবট মনে হয়। প্রথম জিনিস সবসময় প্রথম জিনিসই মনে রাখবি। তুই যেহেতু প্রথম জিনিসই ধরে রাখতে পারস নাই, আমার মনে হয় না আর কোনো বউরে তুই ধরে রাখতে পারবি। বন্ধুরা, আমি দেখছি যারা বউ ব্যবসা করে তারা সবসময় বউয়ের আঁচলের মধ্যে থাকে, কারণ বউ যদি চইলা যায় তাহলে তো ব্যবসা পুরাই ডাউন। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কাদের সাপোর্ট করার প্রয়োজন এবং কাদের সাপোর্ট করার প্রয়োজন নাই সেই হিসাব আমরা করি না। আপনাদেরকে এতটুকু বলবো, কারো ফলোয়ার হওয়ার আগে চিন্তা ভাবনা করে ফলোয়ার হন। অযোগ্যদের শুধু শুধু প্রমোট করেন না। জানি না ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।